বিজেপির এজেন্ট গো ব্যাক স্লোগান খাস কলকাতায় বিরাট বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। প্রস্তাবিত রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির নেতা ও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, সমাবেশ আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হবে, তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। ব্রিগেডে পরিদর্শনের সময় তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থক গো ব্যাক স্লোগান তুলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা তাকে বিজেপির এজেন্ট বলেও কটাক্ষ করেন। তবে এই বিক্ষোভের জবাবে হুমায়ুন কবির দাবি করেন, শাসক দল ভয় পেয়েছে এবং প্রস্তাবিত সমাবেশে তিনি নিজের শক্তি দিয়ে তার জবাব দেবেন। উল্লেখ্য, বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বিতর্কের পর হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার পর থেকেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এদিন হুমায়ুন কবির প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন। তিনি বলেন, একসময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কংগ্রেসের সমাবেশে বিপুল জনসমাগম হতো এবং এই সমাবেশগুলোর রাজনৈতিক গুরুত্ব ছিল ব্যাপক। আসন্ন সমাবেশও তেমনই বড় আকার হবে বলে ইঙ্গিত দেন তিনি। ফের হিন্দু প্রতিমা ভাঙচুরের অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড় কলমপুর দেবী সরস্বতীর একাধিক মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার এই অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে একটি পোস্ট করেন। শুভেন্দুর দাবি, রবিবার গভীর রাতে স্থানীয় কারিগরদের তৈরি একাধিক সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আগামী 23শে জানুয়ারি সরস্বতী পূজা। তার অভিযোগ, তার ঠিক আগে এই ধরনের ঘটনা বারবার ভাঙচুরের ঘটনায় প্রতিমা শিল্পীরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিরোধী দলনেতা আরও দাবি করেন, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। তার অভিযোগ, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পুলিশ। শুভেন্দু অধিকারী এই ধরনের ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বলে উল্লেখ করে রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগ নিয়ে সোমবার পর্যন্ত পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাতীয় নিরাপত্তা ইউপিএ আইনের ধারার কথা উল্লেখ করে দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত ওমর খালিদ এবং সার্জিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে একই মামলায় কারাবন্দী আরও 5 অভিযুক্তকে একাধিক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, ওমর ও শারজিলের ভূমিকা অন্যান্য অভিযুক্তদের তুলনায় আলাদা এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রাথমিক প্রমাণ রয়েছে। মকর সংক্রান্তির পুণ্য স্নানের আর বেশি দেরি নেই। তার আগে গোটা গঙ্গাসাগর জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি পরিদর্শনে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর। এই সফরে মুখ্যমন্ত্রী হলো মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতু শিলান্যাস। সেতুটি তৈরি হয়ে গেলে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। ফলে পর্যটক ও পুণ্যার্থীদের আর জলপথে নির্ভর করতে হবে না। সাগরদ্বীপে পৌঁছানো হবে আরও সহজ এবং দ্রুত। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরফ শীতল বাংলা, কলকাতায় পারদ 12-র ঘরে, জেলাগুলিতে হাড় কাঁপুনি। এই সপ্তাহে ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড। সোমবার সেবাশ্রয় 2 কর্মসূচির কাজ খতিয়ে দেখতে ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর। শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা ও পরিষেবার মান নিয়ে খোঁজ খবরও নেবে তৃণমূল সাংসদরা। সপ্তাহের শুরু থেকে গোটা বাংলা জুড়ে প্রবল শীতের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন করে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতাতেও শীতের তীব্রতা স্পষ্ট। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন শহর ও জেলায় জেলায় কনকনে ঠান্ডা বজায় থাকবে আর নামবে পারদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।